আমার যুবক ভাইরা, ইমারত ইসলাম আফগানিস্তান সরকার তালেবান ক্ষমতায় আসার পরে তারা আইন করলো দেশের মধ্যে কোনো প্রকারের মাদকের চাষ করতে দেওয়া হবে না। মাদক চাষ বন্ধ হয়ে গেল, আফিমের চাষ বন্ধ হয়ে গেল। এখন এই যে আফিম বিক্রি করে বৈদেশিক মুদ্রা আনতো, রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতো, এখন হবেটা কি? এত বড় বাণিজ্য খাত তারা হারালো। তালেবান সরকার বলল যে মাটিতে আফিমের চাষ হতো সেই মাটিতে এখন থেকে জান্নাতি ফল ডালিমের চাষ হবে। আনারের চাষ শুরু করলো। আপনারা শিক্ষিত মহল খবর ইতোমধ্যে পেয়েছেন। এই বছরে আনারের চাষের এমন বাম্পার ফলন তাদের হয়েছে, বিগত জীবনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। এত বেশি আনার হয়েছে, ডালিম হয়েছে। আর সেই ডালিমটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো ছোট আইটেম না, এটা বড় বড় দানা, অত্যন্ত সুস্বাদু। এগুলো তারা বিদেশে এক্সপোর্ট করতে শুরু করলো। শুধু তাই নয়, যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের লড়াই হলো, যুদ্ধ চলছে আজও, এই জিহাদে গোটা আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব ডাক দিল ইসরায়েলি পণ্য বর্জন করো। আমরা বর্জন করেছি, আপনারা বর্জন করেন নাই? ইসরায়েলি পণ্য বর্জন করেছি না আমরা কোকা কোলা ছেড়ে দিয়েছি, সেভেন আপ বাদ দিয়ে দিয়েছি, ইউনিলিভারের পণ্য বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন না ঠিক কিনা? নান দুধ বাদ দিয়ে দিয়েছি, নেসলে বাদ দিয়ে দিয়েছি, ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য সব বাদ দিয়ে দিয়েছি। এখন মধ্যপ্রাচ্যে তো এই সেভেন আপ কোকা কোলার বাজার ছিল বড় মারাত্মক। এখন সেখানেও যখন ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হলো, এখন এই পানির বাজারটা মধ্যপ্রাচ্যে খালি হয়ে গেল। তালেবান সরকার কি করলো? ওই যে তারা যে আনারের চাষ করেছে, তারা যে ডালিমের চাষ করেছে, এই ডালিম দিয়ে তারা এত সুন্দর জুস বানিয়ে দিল। জুসের নাম দিয়ে দিল সাফা কোলা। নাম দিল কি? সাফা কোলা। যেহেতু সেখানে দুর্নীতি নাই, স্বজনপ্রিয়তা নাই, এখানে প্রিজারভেটিভ দেবে কিংবা কেমিক্যাল ইউজ করে এটাকে 2 নম্বর বানায় ফেলবে, তার তো সুযোগ নেই, কল্লা কাটা যাবে। একেবারে পিওর এই ডালিমের রস তারা বাজারজাত করলো। এমন জনপ্রিয়তা পেল যে আমেরিকা সারা জীবন তালেবানদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। কয়েক লক্ষ গ্যালন আমেরিকা সবার আগে কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহ পাকের কোরআন শরীফে একটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাই হলো আফিমের চাষ বন্ধ হয়ে গেল, আনারের বাম্পার ফলন আল্লাহ পাক তৈরি করে দিলেন। শুধু তাই নয়, ওই আনারের জুস বিক্রি করে এখন তারা স্বাবলম্বী হয়ে গেলেন। যে মাটিতে 36 বছর সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, কাফের বেঈমানরা বোমা বর্ষণ করেছে, ওই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তালেবানদের জন্য তেলের খনি বের করে দিয়েছে। শুধু তাই নয়, পান্নার খনি, হীরা চুনি পান্না, নাম শুনেছেন না? এই পাথরটা গ্রিন কালারের, এটা হীরার চেয়েও চকচকে। এই পাথরের খনি, পান্নার খনি আফগানের তালেবানদের পায়ের নিচে আল্লাহ পাক ফেলে দিয়েছে। এগুলা বিক্রি করে এখন অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরেছে, ইউএস ডলারকেও 1/3 আফগান মুদ্রা ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন, শিক্ষা আছে না নাই? এখানে বড় শিক্ষা হচ্ছে এই যে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা বলে মদ বিক্রি করে বিরাট পয়সা ইনকাম করা যায়, তাদেরকে বলি, বেটা, মদ বিক্রি করে ইনকাম করা 5 টাকা, আর এই দেশের লোকেরা মদের সাথে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় 10 টাকা। ঠিক কিনা? সুতরাং এই দেশকে, এই সমাজকে যদি আমরা বাঁচাতে চাই,
আমাদের মাদক মুক্ত জীবন গড়তে হবে। আমি যুবকদের কাছে ওয়াদা নিতে চাই, যুবকেরা শখ করেও জীবনে এক ঢোক মদ আমরা পান করব না, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা কি আমরা বুক ফুলাই বলতে পারি না জীবনে মদের বোতল হাতে নেব না? বলে না পারবো না ইনশাআল্লাহ। শুধু মদ জুয়া নয়, মাদকের প্রথম প্রাথমিক স্টেজ বিড়ি সিগারেট, আমরা এটাও ধরবো না। যদিও এই নাটোরের ছেলেরা মনে হয় বিড়ি টিড়ি খায় না। এই এলাকায় বিড়ি আছে নাকি? সিগারেট আছে? এখন তো ইদানিং দেখি ছেলেরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা খাওয়া শুরু করছে। আচ্ছা, আমার বুঝে আসে না, যে মেয়েটা এরকম বিড়ি খাওয়া শুরু করলো, ওর বিয়ে হলে ওর স্বামীর সাথে সংসার করবে কেমন?